দেখো লন্ডনের লেখা। এগুলো গিফটের জন্য ভালো মনে হচ্ছে। কি বলছো? চায়নায় চলে এসেছি, চায়নায়। এইটা আমার নস্টালজিক মনে হলো, এটা আমি খেয়েছি জানো ছোটবেলা। জিনিসগুলো কিন্তু ইউনিক, কিন্তু প্রচন্ড একটুখানি আমার মনে হচ্ছে কি একটুখানি প্রাইসি আছে। আমার না এটাও ভালো লেগেছে, দেখো 35 দিচ্ছে। ওয়েলকাম ব্যাক টু দ্য লাস্ট লাইফ চ্যানেল। আজকে ব্রেকফাস্ট করছি, মানে ব্রেকফাস্ট করবো। আজকে সব সরঞ্জাম করে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। একটু সময় লেগে গেছে, বাট একটু ভালো খেতে গেলে তো একটু খাটতেই হবে। এখানে ফ্রোজেন কর্ন আছে, এখানে দেখো সব কেটে রেখেছি, গ্রিন পেপারস, অনিয়ন স্লাইস, আর তারপর গ্রিন চিলিস, আর এখানে আলুগুলো সেদ্ধ করে রেখেছি। আর এগও দেবো, ইচ্ছা আছে, মানে বয়েলড এগ আর বয়েলড পটেটোস। তার সাথে থাকছে এই কর্ন। তো চলো এবার শুরু করে দিই উইদাউট এনি ফার্দার ডিলে। কি কি করতে হবে। আর রাইলি সে হ্যালো, রাইলি সে হ্যালো, সে হ্যালো। রাইলি এখন লজ্জা পাচ্ছে। চলো বেশি দেরিটা করে শুরু করে দিই। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম সব কেটে রেখেছি। আর ব্রেডগুলো এবার স্যান্ডউইচটা পট করে বানিয়ে নিই। এটা গ্রিল খাবো, আর কফি এদিকে গরম করতে দেবো। চলো। তোমাদের ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে স্যান্ডউইচটা বানাচ্ছি। প্রথমে এই মেয়োনিজ টাইপের দিলাম, পেরি পেরি মেয়োনিজ এটা। তার উপর এগুলো দিলাম, রেড এই গ্রিন পেপারস, তারপর কর্ন, তারপর গ্রিন চিলি, অনিয়ন স্লাইসেস, এগ আর পটেটো বয়েল সব দিলাম। তারপর একটু সিজনিংগুলো দিয়ে দেবো, আর তারপর গ্রিল করতে বসিয়ে দেবো। আমাদের ব্রেকফাস্ট রেডি। তো দেখতেই পাচ্ছ, এই যে গ্রিল স্যান্ডউইচ, অসাধারণ। এটা আবার খাবো, তার সাথে গরম গরম কফি থাকছে। আর তোমাদের আগে শেয়ার করতে ভুলে গেছি, এটা দেখতে পাচ্ছ রেজেনের এই ছোট্ট মিনি প্যাক। এটার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু রেজেন আছে। তো এরভাবে যখন তুমি খেতে পারো, নিয়ে যেতে পারো পার্সেও। এটা অ্যাকচুয়ালি দেখা যায় তোমাদের শেয়ার করে, এত কিউট। আর রাইলিও পছন্দ করে, মাঝে মাঝে খায়, মুড হলে খায়। আর এটা খুব পছন্দ করে। হ্যালো, সে হ্যালো। তো আমরা রেডি হয়ে নিয়েছি, আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। আজকে ইচ্ছা আছে লিভারপুলের পাশেই কাছেই ঘোরা, বাল্টিক ইয়ার্ডের কাছাকাছি ঘোরার ইচ্ছা আছে, বাল্টিক ট্রায়াঙ্গেলে। আর স্কার্টটা এখন রিভার আইল্যান্ড থেকে কেনা হয়েছে নতুন। আর আজকে রেডি হয়েছে, কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও। আজকে বেশি না, বাড়ির কাছেই এখানে রেড ব্রিক বলে আছে একটা ফ্লি মার্কেট, ভেতরের দিকে অনেকটা বড় জায়গা নিয়ে। আর এই প্রথমবারই যাচ্ছি, একদম ধরো 11 কি 12 মিনিট হাঁটার পথ। তারপর ওখানে যাবো, আর একটা চাইনিজ মার্কেট আছে, ওখানেও যাব। তো দেখা যাক, যতটা পারি ব্লগ করে দেখাবো। আর চলো তোমরা দেখতে থাকো। এবার বেরিয়ে যাই, এবার জ্যাকেটটা পরে নিই। আর বাইরের আর দেখছি বৃষ্টির প্রেডিকশনও আছে। তো চলো এবার সোয়েট শার্টটা পরবো, তার উপর যদি বৃষ্টি পড়ে তবে জ্যাকেটটা পরবো। আর চলো তোমাদের যতটা পারবো কভার করবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। এই দিকটা দেখো, নতুন বেশ ওয়াল স্ট্রিট, এইদিকে যাচ্ছি যে লিভারপুল। এই দিকটা আগে আসিনি, তো আমরা একটুখানি ব্রাউজ করছি। দেখা যাক যদি কিছু দেখতে পারি ভালো করে। এখন বেরিয়ে পড়েছি, বাইরে বৃষ্টিও পড়ছে। তো রেড ব্রিক কোথায় আছে এটা আমরা খুঁজছি। আর চলো, খুঁজে পেলে তোমাদের সাথে আবার ব্লগ করে দেখাচ্ছি। আর ওখানেও যদি ব্লগ করতে দেয় ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। একটু বেসিক্যালি রেড ব্রিকটা বেসিক্যালি একটু ফ্লি মার্কেট টাইপের। চলো তোমরা দেখো কি সুন্দর ওয়ালপেপার। আমরা চলে এসেছি রেড ব্রিক মার্কেট। তো চলো এখানে ঢুকবো। রেড ব্রিক মার্কেট, তো এখানেই যাবো আমরা। তো আমাদের বাড়ির থেকে একদম মানে 15 মিনিটের মতন লাগলো রেড ব্রিক মার্কেটে পৌঁছাতে।
তারপর ঢুকে ঢুকে দেখছি বিভিন্ন স্টল এরকম রাখা আছে, বিভিন্ন ধরো ভিন্টেজ, তারপর মানে ইউনিক জিনিস এখানে রাখা থাকে। আর আমি ভয়েস ওভারে কথা বলছি কারণ ওখানে লাউড মিউজিক চলছে, তো সেটাতে তোমরা আমার কথা কিছুই শুনতে পারবে না, তো ওই জন্য ভয়েস ওভারে তোমাদের সাথে কথা বলছি। আর এখানে দেখতেই পাচ্ছ একটু ভিন্টেজ আর একটু ইউনিক জিনিস পাওয়া যাবে। যাদের ধরো একটু ভিন্টেজ টাইপের জিনিস পছন্দ, তারা অবশ্যই এখানে চেক আউট করতে পারো রেড ব্রিক লিভারপুলে। আমি মোটামুটি পুরো রেড ব্রিক লিভারপুলে পুরো টোরটাই দিচ্ছি তোমাদের। আর দেখো কি সুন্দর, এখানে কুশন কভার থেকে আরম্ভ করে হাউস ওয়্যার, গিফট আইটেমস, ড্রেস, ক্লোদিং সেকশন সব বিভিন্ন এখানে রাখে। তো এই ভিডিওটা তোমরা দেখো, খুব ভালো লাগবে, শেষ অবধি উইদাউট স্কিপ করে তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর আমি এখানে বলছি জিনিসগুলো খুবই ইউনিক বাট একটু প্রাইসি। তো ঠিক আছে, মানে একবার তোমরা কিনতেই পারো, শখের জিনিস তোমাদের হাটকের মানে ইউনিক লাগলে তোমরা কিনো, এটা এখান থেকে চেক আউট করতে পারো। চলো, কি সুন্দর ক্রসিং ওয়ার্ক এখানে, বাচ্চাদের এরকম বোর্ড এখানে পেন্টিং আছে সব, সুন্দর দেখছি পেন্টিং এগুলো সব, মানে যাই হোক। এগুলো সব ভিন্টেজ টাইপের সব। হ্যাঁ, আমি পরে কিনতে পারি। ওকে, কিপ ইট ইন ইউর হ্যান্ড। ওকে, চলো আর ঘুরি, তোমাদের দেখাই। এরকম দেখতে বেশ প্যাসেজটা করিডোর, এটা তো কি সুন্দর। কি সুন্দর দেখতে, আমার না এটাও ভালো লেগেছে। এটা 35। এটা 30। এটা কত? রুমের জন্য নিতে পারি আমার, বেডরুম ক্লোজেটের পাশে এটা রাখবো। দেখো তো, ফ্যাশনেবল না, ফ্যাশনেবলদের এরকম রাখতে হয়। এদিকে একটা ইউনিক রাইলির জন্য জু এদিকে ইউনিক আছে। ওই সাইডে বেশ ভালো এই দিকটাও। এখানে অনেক ভ্যারাইটিস দোকান, তারপর না সব হ্যান্ডমেড। আমার সবার থেকে বেশি ভালো লাগলো এই দেখো না, ইয়াররিংস গুলো আমি চেক করছি, এগুলো সব মানে রিজনেবল প্রাইসে আর খুব ইউনিক। মানে একটা কিন্তু কমন দেখতে পারবে না, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন স্টাইল এর বিভিন্ন অক্সিডাইজ ইয়াররিংস আছে এখানে। আরেকটা দেখতে চলে এসেছি, বেশ পেন্টিং, হ্যান্ডমেড সব, মানে অসাধারণ পেন্টিং করা, আর সব মানে আর্টিস্টিক পেন্টিং, আর দামটাও একদম রিজনেবল। তোমরাও চেক আউট করতে পারো, অসাধারণ লাগবে। যারা লিভারপুলে বেড়াতে এসছো বা লিভারপুলে থাকো, তারা অবশ্যই রেড ব্রিক লিভারপুলে আসতে পারো। আমার তো এই বুদ্ধাটা খুব ভালো লেগেছে, এই ফটোটা, প্রতিটা ফটোই এত কালারফুল না, এলিফ্যান্টের ফটোটাও দেখো খুব সুন্দর।
এখানে আমি একটা জিনিস নোটিস করলাম যে পার্টিকুলারলি কোনো দোকানের উপরে হেডিং বেশ মানে দোকানের নাম লেখা নেই সবকটাতে, তো আমি এমনি তোমাদের র্যান্ডমলি দেখাচ্ছি। স্টলের ভেতরে অনেক সময় নাম আছে, যেরকম যেমন লেমন কি ভিন্টেজ দেখলাম। তো এই দোকানটার মধ্যেও আমি দেখলাম যে একদম ইউনিক জিনিস পাওয়া যায়, ইউনিক জুয়েলারি পাওয়া যায়, ইউনিক ওই হ্যান্ড রিং পাওয়া যায়, ফিঙ্গার রিং। তো মানে একদম লেমন ফ্রগ ভিন্টেজ। তো আমি আরেকটা স্টলে চলে এসেছি, ব্রাউজ করছি। তো ওখানে না কয়েকটা জ্যাকেট খুব ভালো পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি না এটা মানে অনেকটা ইন্ডিয়ান স্টাইলের মতন দেখতে জ্যাকেটটা, কিউট এটা, বাট একটুখানি প্রাইসি কিউট মনে না? হলো, তার চেয়ে মনে ব্র্যান্ডেড জ্যাকেটই কিনবো। সুন্দর দেখতে না? ওই মনে আছে এরকম পাওয়া যাচ্ছিল উইন্টার মেয়ারে, না? তোমার ভালো লাগছে দেখতে? আচ্ছা এগুলো কত করে? তোমাদের একটু বলে দিচ্ছি দামটা। এখানে বড় পিস কিনলে 15, ছোট কিনলে 8, আর কেসেস কিনলে 5। এটা বেশ ভালো দেখতে। তোমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দেখাচ্ছি এখানে রেড ব্রিকে খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিস পাওয়া যায়। দামটা একটু সামান্য বেশি, বাট আই গেস একবার নিয়ে নিতেই পারো, এরকম ব্যাপার। পছন্দ হবে। কানের দুলগুলো দেখি কিরকম রেঞ্জের আছে, তোমাদের একটু দামটাও বলে দিই, তোমাদের দেখতে সুবিধা হবে তাহলে। এগুলো 10 করে, আর বড় বড়গুলো এখানে এগুলো 10, মোটামুটি বেশিরভাগ বোধহয় 10 করে। এখানে দেখো ড্রেসগুলো পরলে অড্রি হেপবার্ন হয়ে যাবে, এই জন্য অড্রি হেপবার্নের ছবি রেখেছে। আর এটা অনেকটা অড্রি হেপবার্নের মতনই, এরকম টাইপের পরতো, জানো তো? অড্রি হেপবার্ন আর মার্লিন মনরেও সত্যি এরকম টাইপের ভিন্টেজ পরতো, ভালো লাগে দেখতে। এইদিকে তোমাদের একটা দেখাচ্ছি, এইটা খুব আমার ভালো লেগেছে, এই স্পেশালি এইটা, কিন্তু এটা একদম 77 পাউন্ড, একটু বেশি দাম প্রাইজই, বাট কালেকশন তোমাদের দেখাচ্ছি এরকম হয়। আর ম্যানিকুইনটা পরে আছে, ওটা বেশি ভালো লাগছে দেখতে। কত মিকি মাউস দেখে রাইডির চোখ পড়েছে। এখানেও বেশ সুন্দর ওয়াল আর্ট, ওই দিয়ে নেকলেসগুলো দেখো, ওয়ালের ছোলায় না রাইলির মিকি মাউস দেখেই পাগল হয়ে যাচ্ছে। এটা খুব ভালো, দেখো আইয়ের। বেশ তো পুরোনো দিনের সব, আগেকার দিনে এরকম যদি সাজিয়ে রাখতে চাও, এটাও দেখো সুন্দর বেশ ক্যামেরা বল। ওর আবার এই দেখো আগে কোডাকের ব্যাগ এরকম আসতো না আগেকার দিনে, সব এরকম আছে, কিন্তু হাটকে হাটকে রাখে। রাইলিকে দেখো বাচ্চাদের সেকশনে চলে এসছে আর হচ্ছে। দেখো এগুলো কি সুন্দর, বোর্ডে লেখা আছে প্রিন্টে বিভিন্ন। এদিকে দেখো ক্রসেন্টের কাজ, খুব সুন্দর, এটা দেখে পছন্দই হয়েছে। এরকম পোস্টার, ওই গিফটের আইটেমের মধ্যে ভালোই লাগছে। ওই দেখো গিটার ধরবে প্রায়লি। যতটা কভার করছি ততটা তুলে নি, এটাই দিয়ে দেবো বলো।
কি সুন্দর গো, গ্লাসে সুন্দর দেখছে। লিভারপুল লেখা আছে গো, এটা কি গো এগুলো? এটা দেখো ট্রিটা, আজকে একটা নতুন জায়গায় কিন্তু নিয়ে এলাম গুবলু তোমাকে। দেখো তুলে এই দেখো ফ্রিদা পিন্টুর ওই, এই ফ্রিদা পিন্টুর প্রিন্ট আমি একটু দেখবো, দাঁড়াও। গুবলু গুবলু এই দেখো ফ্রিদা পিন্টুর ড্রেস, একটু ধরো তো, অসাধারণ। এই ক্লিপগুলো দেখো ছয় করে দিচ্ছে। We will get it next week, okay? দেখো 28 দিচ্ছে, পুরো আমায় দিয়ে দাও না। 28 কি সুন্দর দেখতে না, বিচ্ছিরি দেখতে একেবারে। এটা কিন্তু ডিজাইনার দারুণ, ডিজাইনার মানে দারুণ। আমি কিন্তু ঝোলা ঝোলা দেখতে ড্রেসটা। Yeah, we will get it. এটা ম্যাক্সি ঘরে পরার জন্য। তুমি স্টাইলের ব্যাপারে কিছুই না, দেখতে দাও। এখানে যদি ফ্রিদা পিন্টুর ফ্যান হও তাহলে ডেফিনেটলি এইটা চেক আউট করতে পারো। স্টোরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্টোরের নামটা কি? স্টোরের নাম নেই আনফর্চুনেটলি, কিন্তু যথেষ্ট রিজনেবল। এখানে দেখো কর্কি কর্কি সব জিনিস আছে। এখানে ব্রোচ, এটা কানের দুলগুলো দেখো না, ক্যাট, খুব সুন্দর দেখতে। এই হ্যাটগুলো দেখো বেশ ভালো, বাহ এটা বেশ ভালো তো দেখতে। 45 জিঙ্গালালা। এই দেখ গুবলু, এটা কি সুন্দর দেখতে। এটা কত দাম? ফ্যাশনেবল কিন্তু। 38 গো, মোটে 38, ভালোই তো। কিন্তু বন্ধ হবে না, কিন্তু ওই যা স্টাইলিশ, বুঝতে পেরেছো পরলে। এগুলো কি ট্রায়াল করে দেখতে পারবো এমনি? এই দেখো এখানে আরো কি সুন্দর সুন্দর। ও ওয়াও, এটা দেখো কি সুন্দর। সুন্দর ভিন্টেজ ব্যাগ, ওয়াও এটা খুব সুন্দর দেখছে। এটা কত সাইজ? ও ইউকে 14 আর এটা 45 পাউন্ড। ভালো দেখতে এটা বেশ। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দোকানের সুন্দর সুন্দর ইয়াররিংস গুলো আর নেকলেস গুলো, দেখতে পাচ্ছ। এই জায়গাগুলো কি সুন্দর বানিয়েছে, খুব সুন্দর কিন্তু কর্কি কর্কি বানিয়েছে, আমার খুব ভালো লেগেছে। এগুলো এটা 15 পাউন্ডে দিচ্ছে, দেখো পড়ো, পড়েছো? এ দেখো লন্ডনের লেখা। এগুলো গিফটের জন্য ভালো। তো এখানে ভালো লেগেছে রেড ব্রিকটা, আর বেশ ভালোই ইউনিক ভিন্টেজ ছিল। আবার ভাবছি আসবো এবার, চলো অন্য জায়গায় ঘুরে তোমাদের দেখাই। বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছ চাইনিজ মার্কেটে যাচ্ছি, তো একটু প্রথমবারই যাচ্ছি এখানে কাছে, ঘরের কাছে, তো ওই সাইডে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে বেসিক্যালি এটা চাইনিজ মার্কেট, দেখতেই পাচ্ছ, এখানেই যাবো। চলো কি আছে।
বেসিক্যালি দেখো এখানে কত নুডলসের অপশন। হ্যাঁ দামটা দেখছি একটু বেশি। কই কোকাটা? ও আচ্ছা, তবে আমরা কিন্তু কারি খাই না, আমরা হচ্ছে এক্সট্রা স্পাইসি। এই চিকেন কোনটা? এটা তো বিভিন্ন ফ্লেভার আছে নুডলসের একেবারে। তো কিনবি দেখি চাইনিজ ল্যান্টার্ন। এই যে দেখো এখানে চাইনিজ অ্যালকোহল এরকম এই বুচারগুলো দেখতে পাচ্ছ? দেখো ওখানে কি আছে, এই দেখো রাইস স্টিক। এটা কি হয় গো? রাইস স্টিক। তো এইদিকে দেখো না ফ্রোজেন আইটেমও রেখেছে ওদের এখানে, এই ভরে ভরে ফ্রোজেন আইটেম রেখেছে। মোমো টোমো তো আছে। চাইনিজ মোমোটা কোথায়? স্প্রিং রোল তো করছি, মোমো দেখতে পাচ্ছ? আচ্ছা এদিকেও আছে মোমো টাইপের গোল গোল, ওই যে ডিম শাম বলে না ওই যোগ করে। তো এখানে মোটামুটি ডাল রাখছে দেখছি, আমার মাথায় যাবো না বলো। এই দেখো চাইনিজ ভাষায় লেখা আছে, আমরা তো বুঝতে পারি না। এই লাইন দিয়ে এইটা নস্টালজিক মনে হলো, এটা আমি খেয়েছি জানো ছোটবেলা। এই অনেক অফিস আছে এখানে। হ্যাঁ সবার থেকে বেস্ট লাগছে এই দেখো না, এগুলো সব আছে এখানে। দেখো ওদের ফ্রোজেন এরকম দেখতে, ওদের ভাষায় লেখা আছে পর্ব। এই দেখে মনে হচ্ছে আমরা এই চলে এসেছি চায়নাটা। ভ্যারাইটিস তো আছে কিন্তু বেশিরভাগ চিকেন অ্যান্ড ভেজিটেবলস আছে। দেখবো এই দেখো পেঁয়াজের সাইজ দেখো, এই পেঁয়াজের সাইজ দেখেছো? এখানে সব মোটামুটি আছে, চাল ঠাল এরকম পাওয়া যায়, আর মশলা আমাদেরও আছে সব অনেকগুলো। লিটারালি মনে হচ্ছে কি বলছো চায়নায় চলে এসেছি, চায়নায়। ও রাস্তাটা এখানে বন্ধ। চলো চলো এখান থেকে বেরিয়ে যাবো, তোমাদের সাথে কথা বলছি। এখন আমরা রেড ব্রিক থেকে ঘুরে চলে এসেছি আর জামা কাপড় ছেড়ে দিয়েছি। রেড ব্রিকে গেছিলাম, রেড ব্রিক ইন লিভারপুল, দেখালাম তোমাদের চাইনিজ মার্কেটেও গেলাম। তো চলো আজকে এবার অনেক ব্লগটা বড় হতে চলেছে আজকে, তো আপাতত এই ব্লগটা এতটুকুই থাক। আর নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর চলো ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো। বাই ফর নাও।